কয়েকটা লেয়ারে, মানে একদম পাহাড়ের উপরে কয়েকটা লেয়ারে গাছ লাগানোর উপকার। এই জায়গাটা বেসিক্যালি হচ্ছে এটা মাহিসিনার পরে না, সোনাপুরে। এখানে দুবাইয়ের সমস্ত ডিসপোজাল সমস্ত গার্বেজ করা হয়। সমস্ত গার্বেজ বিন এখানে এসে খালি করে এটার ভেতরে। এটা এই জায়গাটার কোনো নাম নেই। হ্যাঁ, ওয়াদি কাকে বলে? ওয়াদি একটা নাম আছে না, যে ওয়াদি কি জায়গার নাম? ওয়াদি মানে জায়গা না, ওয়াদি মানে একটা ইয়ে। এটা পুরো ডিসপোজাল, মানে ওয়েস্ট ডিসপোজাল। এটা আউটসাইডেরটা হচ্ছে মাউন্টেন মতো করে, এখানে আবার গাছ লাগিয়ে দিছে মানে এটা ইয়ে পুকুর টাইপের কিছু একটা নাকি জমি। কি পরিমাণ ট্রাফিক! এখন বাজে হচ্ছে 5:30। প্রচুর ট্রাফিক। সবাই যারা দুবাই এসেছিল তারা শারজায় যাচ্ছে, আজমানে যাচ্ছে, যাদের বাসা ঘর বাড়ি সেখানে। ওয়েস্ট ডিসপোজাল। কি পরিমাণ ট্রাফিক ওই পাশে! আমাদের সামনে অনেক ট্রাফিক। বের হয়েছি সেই 3:45, এখনো আমরা পৌঁছাতে পারিনি আজমানে। ওই সাইডটা ট্রাফিক বেশি ছিল। যাই হোক, রেখে দিচ্ছি এখন। গ্যাস স্টেশনে আসছি আমরা, আজমান গ্যাস স্টেশনে। আমাদের যদিও গাড়িতে মোটামুটি 2 দাগ আছে, তাও সবসময় গ্যাস ফুল করে রাখতে পছন্দ করি আমি। আর এখন আজান হচ্ছে, মাগরিবের আজান। তো নামাজ পড়বো। গাড়িতে বসে পড়লে স্যাটিসফ্যাকশন হয় না, তো সেক্ষেত্রে কি করবো হারুন? কি করা উচিত সেক্ষেত্রে? আমি কি চায়না মলে যে করব? চায়না মলে আবার মসজিদ খুঁজে পাওয়া একটা বিশাল ব্যাপার। ভেতরে নামাজের জায়গা আছে ছাড়া আর কি। ঠিক আছে, চলো দেখি কি করা যায়। যত তাড়াতাড়ি আমরা যেখানে যাবো সেই ডেস্টিনেশনে পৌঁছানো যায় ততই ভালো। তো চেঞ্জ হবে কিনা ওকে একটু বের করে দাও। उधर है ना सामान। এই সময়টাকে বিকেল বেলার, এই যে গোধূলি লগ্ন বা ধরো রাতের আধারে হারিয়ে যাবে দিনের বেলাটা, বিকেল বেলাটা, এই জায়গায় এটা একটা নাম আছে। তোমার কি নামটা মনে আছে? কারণ এটা হচ্ছে তোমার সায়ান্ন না, অপরাহ্ন সায়ান্ন, মানে সায়ান্নের এটা অপরাহ্ন না, অপরাহ্ন বিকেল বেলা। তো এই সময়ের মানে আকাশের রং এত সুন্দর, একটা বিষণ্ণ, হ্যাঁ, দিন আর রাতের সন্ধিক্ষণ, গোধূলি বেলার শেষের দিকে। দেখো কেমন একটা বিষণ্ণ নীল, একটা লাল আভা মেলানো স্কাই। দিনের রংটাই মানে অন্যরকম, যে রাতের আধারে যে দিনটা এখন চলে যাবে, ভেতরে ঢুকে যাবে দিনের আলো। আমরা আজমানে ঢুকে গেলাম আলহামদুলিল্লাহ। তো এখন মাগরিব নামাজ পড়ি নাই, আমরা আসলে চায়না মলে যাব এখন। তো চায়না মলের ভেতরে নামাজের জায়গা আছে। আমি আর হারুন আগে মাগরিব নামাজটা পড়বো ইনশাল্লাহ।
চারপাশে দেখাচ্ছি আর কি, যে মাত্র আজমানে ঢুকলাম তো ঢোকার সময়ের এই যে এই চিত্রটা। ইচ্ছা আছে, বাচ্চাদের খুব প্রিয় একটা ডেজার্ট আছে লোকাইমাত, আরবিক ডেজার্ট, ওটা একটু খাবো আর চা খাবো, আর অন্য তেমন কিছু খাবো না, তাই না হারুন? এদিকে আল জারফ এরিয়া না তো? জারফের রাস্তাটা? হ্যাঁ, আমরা এই রাস্তা দিয়ে সরে চলে যাবো। আচ্ছা, এখন আমরা ব্রিজে উঠে গেলাম। আজমানে ঢুকে মানে রাইট সাইডে ছিল পেট্রোল পাম্প, এখন আমরা উঠে গেলাম ব্রিজে। তো অসংখ্যবার আমাদের আজমানে আসা হয়। দেখো কারণ এই ডে টু ডেটা পুরো একটা বিল্ডিং নিয়ে ডে টু ডে করছে। পড়ো পড়ো, তেলাওয়াত জোরে জোরে করো। তোমার তেলাওয়াত কেরাতি গলা অনেক ভালো হয়। এবার যদি আমরা রামাদানে যাই, কি কি দোয়া, কি কি কোরআন পড়তে হয়? ওটা কি ওই জায়গায় কখনো যায়নি বাচ্চাদের নিয়ে? ফেস্টিভ্যাল ল্যান্ড এটা, আই থিংক এটা অ্যামিউজমেন্ট এরিয়া নতুন করছে মনে হয় না? অনেক দিন ধরে আছে। চায়না মল কোথায়? ওই যে সামনে। এখানে আমরা তো কখনো যাই নাই। বাচ্চা না থাকলে মনে হয় যাচ্ছে কার জন্য যাবো। এটা তো জাকজমক এখন হয়েছে, আগে আস্তে আস্তে করেছে। হ্যাঁ, আজমান মলে, চায়না মলে এসে বসলাম। তারপর আমরা কিছু কাপড় চোপড় শপিং করলাম, এবং শপিং করে ওদের যে ফুড কোর্ট আছে ওটা আসলে অত অর্গানাইজ না। ফুড কোর্টে এসে বসলাম, ওদের স্ট্রিট ফুড যেগুলো সেগুলো ট্রাই করছি এখন আমরা। চা, লোকাই মাছ, যেটা আমাদের অনেকটা আমাদের দেশের তেলের পিঠার মতো, আর ছোলা, এটা হচ্ছে আলু পুরি। তো আমরা খাচ্ছি আর চা খাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমার আসলে ইচ্ছা ছিল নুডলস খাবো, কিন্তু ওরা নুডলসটা ভালো করতে পারে না, তাই না? নুডলস ওরা পাস্তার সাথে মিশিয়ে দেয়। কারণ খাচ্ছে ছোলা। সন্ধ্যাবেলা, এখন 7টা বাজে। আমরা আজমান চায়না মলে বসে স্ট্রিট ফুড খাচ্ছি। আমরা দুজন বের হয়েছি আসলে একটু লং ড্রাইভে,
আজমানে আসার জন্যই, এসে একটু ঘুরবো, দেখবো, উইন্ডো শপিং করবো আর একটু শপে এখন আমরা একটু খাবো আরাম করে। যাই হোক, স্ট্রিট ফুড মাঝে মাঝে খেতে খারাপ লাগে না, নট ব্যাড। আমরা এনজয় করছি আলহামদুলিল্লাহ। রেখে দিচ্ছি, আল্লাহ হাফেজ। আমরা চায়না মল থেকে বের হয়ে দুবাইয়ের রাস্তার দিকে, মানে দুবাইয়ের রাস্তা হাইওয়েতে ওঠার জন্য রাস্তা খুঁজতেছি। আজকে আমাদের শপিং মোটামুটি খারাপ ছিল না আলহামদুলিল্লাহ। শপিং করেছি বাচ্চাদের জন্য, তারপর ভাইয়া আসবে 26-এ, ভাইয়ার জন্য একটু কাপড় কিনলাম, আর অ্যারিনার জন্য একটু কাপড় কিনলাম। তো এই তো কাপড় টাপড় কিনে এখন আমি উঠে গেছি আমরা আলহামদুলিল্লাহ। হারুন এখন হাইওয়েতে উঠে যাবে ইনশাল্লাহ। পেডিস্ট্রিয়ান পাসিং আমাদের ওয়েট করতে হয়, পেডিস্ট্রিয়ান পাসিং যতক্ষণ ফিনিশ না হবে। এখানে হচ্ছে পেডিস্ট্রিয়ান প্রায়োরিটি সবচেয়ে আগে। যে এই মসজিদটা হারুন, এটা যেন কোথায়, জারফির মসজিদ নাকি? এটা হচ্ছে চায়না মলের অপোজিটে না মসজিদটা? এখন আমরা চায়না মলটা ক্রস করবো মনে হয়, তাই না? চায়না মল ক্রস করব, মানে এত ক্যাফেটেরিয়া, এত দোকান। আসলে ইউএইর এই জিনিসটা খুব ভালো লাগে। সৌদি, ইউএই, মক্কা, মদিনা ওগুলো হচ্ছে 24 আওয়ার্স এর সিটি, মানে এত ভালো লাগে এই জায়গাগুলো। 24 আওয়ার্স এই সিটিগুলো অ্যাওয়েক থাকে আলহামদুলিল্লাহ। এটা মনে খুলে ফেলছে বড় দোকানটা, আমিও খুঁজতেছিলাম কিন্তু করবে, আবার কি আর করবে না, ইন্স্যুরেন্স থেকে টাকা টুকা নিয়ে ওটা খুলে ফেলছে না? বিরাট বড় স্টোর পুড়ে গেছে এখানে রাইট সাইডে, যেটা খালি জায়গা। তো এখানে অনেক দিন এই পোড়া স্টোরটাই ছিল, অনেক লম্বা, মানে প্রায় 1 কিলোমিটার লম্বা দোকান। ওটা এখন খুলে ফেলে এখন মনে হয় আবার নতুন কিছু করবে। লোকাই মাত হচ্ছে একটা আরব সুইট, যেটা বাইরের কোটিং, মানে খেতে অনেকটা আমাদের দেশে তেলে পিঠা বা গুলগুলা টাইপের, কিন্তু ভেতরটা খুবই সফট স্কুইশি। আজকে বাংলাদেশি দোকানে বসে খেলাম, কিন্তু ঠিক লোকাই মাত ওরা বানাতে পারে নাই অবশ্য। লোকাই মাত বলে বিক্রি করছিল চায়না মলের ফুড কোর্টে। কিছুই হয়নি, না তেলের পিঠা হয়েছে না লোকাই মাত হয়েছে। তো আমরা রাউন্ড আবাউটে ক্রস করে, আর দেখো না একটা হাইওয়েতে উঠে যাও, এখান থেকে না একটা হাইওয়েতে ওঠা যায়। আলহামদুলিল্লাহ আমরা এখন আল খাবাইল স্টোর, হ্যাঁ এটা দিয়ে আমরা হাইওয়েতে উঠে গেলাম ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উঠে গেলাম হাইওয়েতে, রেখে দিচ্ছি, আল্লাহ হাফেজ আজকের মতো।